আমি না একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমার হাজবেন্ডের কি উচিত এরকম করা, জানাজানি করা? আমার তো ভাত দিবি ও নাকি, তাহলে ও আমার কি এখন ফেলা দিতে পারবি নি? কোন এই ছেলের সঙ্গে আপনার বিয়ে দেবে? আমি এর সাথে বিয়ে করবো না, আমি ওর ভাতই খাবো। কার ভাত? সে তো মাইনে নিচ্ছে না। সবই কি জানতেন? কিসের জন্য এটা করতে? না, এগুলো আমি জানি একজনের ওয়াইফ ফোনে কোনোদিন বলেনি? না। একটি পরিচয়, কিছু ফোন আলাপ, আর সেই থেকেই তৈরি হলো এক বিতর্কিত পরিস্থিতি। এক সন্তানের জননী ও কলেজ ছাত্র, হঠাৎ করেই আলোচনায় পুরো এলাকা। কি ঘটেছিল সেদিন, চলুন জানি বিস্তারিত। না, ওগুলো সব মিথ্যা কথা। এক মাস মতো ফ্রেন্ড হিসাবে পরিচয়, ধরেন দু একটা SMS এ আর কি কথা হয়। পরে আমার আইডি নষ্ট হওয়ার পরে এর কাছে একটা নাম্বার দিছিলাম, তাই আর কি ওই নাম্বারে মাঝে মধ্যে কথা হয়। রাতের অন্ধকারে প্রেমিকের সাথে এলাকাবাসীর কাছে ধরা পড়েন এক সন্তানের জননী মাসুমা। আপনার হাজবেন্ড আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনি একটা পুরুষকে রাত্রিবেলা দেখা করতে বললেন কেন? দেখা করতে বলি না, কি? বলেছি যে আমার বাড়ি এখানে দুদিন কাছে, তাহলে দেখি গে। ওই ছেলেটাই তো বললো। ইনি হচ্ছে মাহফিল শুনতে আসছে, তাই আবার এদিকে বেড়াতে আসে। এলাকাবাসী তাদের বিয়ের প্রস্তাব দিলে এই গৃহবধূ তা অস্বীকৃতি জানান। এলাকাবাসী বলছে আমি তো বিয়ে ওর সাথে শাদী। থাকবো, ওর সাথে আমি থাকবো, আমি তো এর চিনি না, ফ্রেন্ড হিসাবে হয়েছে। আমি তো বলতেছি 2 দিনের সাথে কথা, আমি একে চিনি না জানি না, এর সাথে আমার বিয়ে হবে কি করে? আমি না একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমার হাজবেন্ডের কি উচিত এরকম করা, জানাজানি করা? আমার তো ভাত দিবি ও নাকি? আমার একটা ছেলে আছে, আবার একটা বাবু হবি, তাহলে ও আমার কি এখন ফেলা দিতে পারবি নি? কোন ভুল হয়েছে, এটা তো আমি স্বীকার করতেইছি। এখন এটা কোনো স্বামী মেনে নেয়? আপনি এরকম মাইনে তো করেন? নেয় না, কিন্তু ওইগুলো যেগুলো কাছে ওগুলো খাওয়া উচিত। আপনি এই যে বলেন। শত শত লোক, গ্রামের লোক দেখে তো গেল, এগুলো তো জানাইলো। জমক ঘরে আমি একটা তো ওর মেয়ে ভাতি ঢুকে, খাবো, ছেলে আমি তো ঢুকেছে। এর বিয়ে করতে চাচ্ছি না। আমার যদি এর বিয়ে করার ইচ্ছাই থাকতে না, তাহলে তো আমি ফার্স্টে বলে দিতাম। আপনার হাজবেন্ড করছে যে সে বারবার মানুষের সাথে এরকম মিথ্যা করে। কথা। আমার বাড়ির বিষয়, আমি যদি কিছু বলি তোর ইচ্ছা না হয় তুই চলে যা। তারপর আমি রাগ করে আমার কাকির বাসায় গেছিলাম, এরা বের করেছে কি আমি কার সাথে চলে দিছি, বুঝছেন? নিজে বিবাহিত এবং এক সন্তানের জননী, এই পরিচয় গোপন রেখেই এই তরুণের সাথে ফোনে কথা বলতেন তিনি। ছেলে যে অভিযোগ করলো যে আপনি কখনো বলেন নাই যে আপনার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে। না, বাসার কথা বলি নাই, কিন্তু মানে এমনি আর কি কথা হয়। তা আপনি এই যে আপনার স্বামী আছে, সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, এগুলো গোপন রেখে এনার সঙ্গে পরিচয় কথা বলেন কেন? কোথায় হয়নি। এসব বিষয়ে তেমন একটা কথা হয় না। আপনার আমি husband- কাজ কাম করি, এও বিজি থাকে। আমি এর সাথে বিয়ে করবো না, আমি ওর ভাতই খাবো। কার ভাত? সে তো মাইনে নিচ্ছে না। ওর ভাত কার ভাত? তার নাম কি? সবুজের ভাত খাবো। সে যদি মাইনে না নাই কিছু করে না, কিন্তু আমি ওর বিয়ে করবো না। সংসার ও সন্তান থাকা সত্ত্বেও কেন এমন পরিস্থিতি তৈরি হলো, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন তাদের মধ্যে কোনো অনুচিত সম্পর্ক ছিল না, শুধু ফোনে কথোপকথন হতো। যে ফোনে বলে অনেক কিছু কি আছে? কি আছে দেখাতি বলেন, প্রমাণ দিতে কথাবার্তা বলেন না, এরকম? প্রমাণ দিক। না, এমনি শুধু নাম্বার। এতটুকু বলেই তো এতখানি বানাই। এর আগে আমার নিজেই বলে কি তোর ইচ্ছা না হলে তুই চলে যা, তোর ইচ্ছা না হলে আমি যদি বাড়ির কোনো কাজকর্মের কথা বলি, কিংবা মানুষজন যদি আসর কাজের কথা বলে, আমি যদি বলি কয় তোর ইচ্ছা না হয় তুই চলে যা, তোর আব্বা এসে কাজ করে দিয়ে যায়। যে কোনো স্বামী কি বউ যদি পরকিয়া করে কেউ মাইনে নেয়? এটা তো ভুল করে। আমি তো পরকীয়া, আমি তো দেখা করি নাই, আমি তো একসাথে ঘনিষ্ঠ ভাবে দেখাও হয়নি। তো ফোনে আলাপ করেন কেন? এটাই তো ভুল করি। ও একটা ছেলে, শিক্ষিত ছেলে, লেখাপড়া করে, আপনি ওর ডাইকে ফাঁকা দিলেন। আমি তো তার ভাষা না মনে করি, আমি তো বলেছি যে আমার বাড়ি যে এখানে এতটুকুই। ছেলেটিকে নিজ রুমে পাওয়া গেছে এমন প্রশ্ন করা হলে তিনি জানান তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন, সেখান থেকেই তাদেরকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। আমি তো ভুল করেছি, আমি মানতেছি। কতদিন পরিচয়? মাস খানিক মতো। এই ছেলেটা আপনার রুমে কেন? রুমে নিয়ে আসছে কারা নিয়ে? রাস্তার পার থেকে, ওরা পাকা মোড় থেকে নিয়ে। যারা করেছে তারা রাস্তা পথ আমার হাজবেন্ডকে নিয়ে আসছে। আপনার হাজবেন্ড কি তারে ধরছে? না, ধরি নাই, কিন্তু ওই মাসের কথা শুনে নিয়ে আসছে। এদিকে ছেলেটিও একই ধরনের বক্তব্য দেন। তার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয়, এরপর শুধুই কথোপকথন। কি করেন আপনি? আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়ালেখা করি। এই যে আজকে যে ঘটনাটা হয়েছে, আসলে এই মেয়েকে কিভাবে চেনেন আপনি? এর সাথে আমার এমনি মেসেঞ্জার আসছে প্রথম থেকে, মানে 1 মাস আগে, 1 মাস ধরে মানে কথাবার্তা মাঝে মধ্যে একটু একটু মেসেজে বলতো। তার একটা আইডি নষ্ট হয়ে গেছে, তাই কিছুদিন আসছে 4-5 দিন যাবত মনে করেন এমনি ফোনে আসছে কন্ট্যাক্ট নাম্বার এমনি কথা বলতো।
তিনি আরো বলেন, ঘটনার দিন এই এলাকায় একটি ধর্মীয় সমাবেশ ওয়াজ মাহফিল শুনতে এসেছিলেন। যেহেতু মেয়েটির বাড়ি কাছেই, তাই দেখা করতে যান। আর রাস্তায় কথা বলার সময় তাদেরকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। আপনি দেখা করতে আসছিলেন কোন সূত্র থেকে? সে বললো যে আজকে আমাদের বাসা আসছে কেন, আমাদের এখানে মাহফিল আসছে, তাই আমি তো একলা আসিনি, আমার সাথে আরো 2টা আছে, সাথেও ছিল। মানে যে ধরছে তাকে জিজ্ঞান, তারপরে আমার একটা ভাই সেনাবাহিনী চাকরি করতো, সে মানে আমার প্রথমে ফার্স্টে ধরে, তাকে জিজ্ঞান জানাচ্ছে আমি কি এখানে আইছি কিনা, এই বাসার ভিতরে আইছি কিনা, তাদের সাথে কথা বলে। কোথা থেকে ধরে? আপনাকে ধরে কোথা থেকে? রাস্তার পাশ থেকে, ওই পাতামোড় থেকে। আমার যখন লাইট মারছে আমি দৌড় মারছি, আমার তখন আসছে। দৌড় মারলেন কেন? আপনি তো ভালো আমার বলছে চোরছে, আমি হচ্ছে আমার সাথে ছিল আরো 2টা, দৌড় মারছে। এখন আপনি কি চান আসলে? আপনার উদ্দেশ্য কি বা আপনার মতামতটা কি যদি আমাদের একটু জানাতেন? আমার কোনো ইনাই যাচ্ছে কেন, কারণ আমার সাথে তো তার সাথে তো মনে করেন সেরকম প্রেম ভালোবাসা সেরকম সম্পর্ক গড়ে ওঠে নাই। তিনি আরো জানান, মাসুমা যে বিবাহিত এই বিষয়টি তিনি জানতেন না এবং তাদের মধ্যে কোনো অনুচিত সম্পর্ক নেই বলেও দাবি করেন। সবই কি জানতেন? কিসের জন্য এটা না, করতে? এগুলো আমি জানতাম একজনের ওয়াইফ, না। বাচ্চা আছে, এটা না। ফোনে কোনোদিন বলেনি? বউ, এটা জানতেন না? না না তার বাচ্চা আছে, বাচ্চা কাচ্চা একটা- আছে, না, না। পেটে বাচ্চা, এটা আপনি জানেন? না, এই আমার প্রথম ফার্স্ট হচ্ছে এখানে, এই জায়গা থেকে আজকে দেখি। এদিকে গৃহবধূর স্বামী তার স্ত্রীকে আর গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এখন আপনি কি চান আসলে? আমি সুষ্ঠু বিচার চাই, আর আমি চাই যে এই মেয়েটা আমি আর নেব না। মেয়ে নেবেন না, মেয়েটা যাবে কোথায়? মেয়েটা যার সাথে সম্পর্ক করছে তার সাথে যাবে। কিন্তু আপনার ওয়াইফ তো বলতেছে উনি বাড়িতেই আসেন নাই, উনি রাস্তা থেকে ধরে নিয়ে এসে ঘরের মধ্যে না, আটকায়। ও সে মিথ্যা কথা বলছে। তার অভিযোগ, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, তাই এবার আর সুযোগ দিতে চান না তিনি। এই ছেলেটা আমার বাড়িতে আছে, আসার পরে এই জায়গা ফুকছি আছে, ঘরের ভিতর আছে, আসার পরে আমার বাড়ির কাছে একজন গরু, আমাদের গরু চুরি হয়েছিল, ও আবার দেখছে যে চোর নাকি, তে ও মন করছে মানে চোর, তে ও কাছে চোর আছে, তে এখন ঘরের ভিতরে বাড়া দৌড়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা তারপর কিছু সওয়াল প্রশ্ন ছিল, দাবুর দিয়ে রাস্তা ভিতরে দৌড়ছি। কিন্তু এর সাথে সম্পর্ক আছে, আপনার ফেসবুক দেখেন, এই মেসেঞ্জার দেখেন, সব দেখেন, প্রমাণ পেয়ে যাবে। এখন ফেসবুকে একজনের সাথে একজন অ্যাড থাকতে তো পারে। বলছে আমি এই কথা এটা তো বলার কারণে ভুল সম্পর্ক করেছি, কি? তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি তো রাত 12টার দিকে একজনের বাড়িতে যাই, তাহলে তারা কি বলবে? একটি সম্পর্ক হোক তা শুধুই কথোপকথনের, তবুও তার প্রভাব কখনো কখনো অনেক বড় হয়ে দাঁড়ায়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ব্যক্তিগত পরিচয় ও সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা এবং স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ছোট একটি ভুল বোঝাবুঝি কখনো কখনো বড় সামাজিক সমস্যার রূপ নিতে পারে। 3 বেলা অশান্তি করছি, আমি চাই যে আমি আর অশান্তি করবো না। আর যদি অন্য মেয়ের সাথে আমার সম্পর্ক থাকে, সেগুলো দেখা দিক জমক মেয়ের সাথে আছে, তারপর প্রমাণ করো। আচ্ছা, আপনার ওয়াইফ কি আগেও কোনো পুরুষের সঙ্গে বা কোনো বন্ধুত্ব এরকম কোনো কিছু ঘটাইছে কিনা? হ্যাঁ আছে তো, এর আগেও আছে। আরো রিপোর্ট আছে না? হ্যাঁ, তো এখন- তারপর এটা নিয়ে থানায় পর্যন্ত বসাবসি হয়েছিল। যে সন্তান এখনো পৃথিবীতে আসেনি, বাবার মুখ দেখার আগেই তার ভবিষ্যৎ অনিশ্চিত। কোনো বিষয়ই ছোট করে দেখার সুযোগ নেই, তাই সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার হাজবেন্ড আমার এখন নেবে না, সেই জন্য কিসের জন্য? আগে থেকে কিসের জন্য? একদম আমার সাথে কি থেকে কিসের জন্য? আছে, অনেক ঝামেলাই আছে। আপনার হাজবেন্ড তো এরকম গুরুতর অভিযোগ আমাদের অনেক জানায় যে এরকম আপনি অনেক ছেলের সাথে কথাবার্তা বলেন। তো সেগুলো দেখা এখন আমার মানে নেবে না, ওর অন্য জায়গায় সম্পর্ক আছে বিধায় আমার এখন মানে নেবে না বলেই আমার। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।